আলাইকুম। মানিক সরকার তার এলাকায় যেতে না পারে, এটা প্রতিরোধ করেছে আমাদের বন্ধুরা, তা মোকাবেলা করে আন্দোলন করেছে। এটা তো সন্ত্রাস নয়, এটা হচ্ছে প্রতিবাদ মিছিল। আমাদের মিছিল করছে, তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে রাখলো, কেন রাখলো? এটা তো আমাদের গণতন্ত্রের উপর আক্রমণ। আজকে উদয়পুরের ঘটনা নিয়ে কৃষিমন্ত্রী বলেন আপনারা উস্কানিমূলক রাজনীতি করছেন এবং সেখানে সন্ত্রাস তৈরি করতে চাইছেন, প্রথমত বললো, এবং দ্বিতীয়ত বললো তিনি যে আপনারা বিভাজনের রাজনীতি করতে চাইছেন, হিন্দু মুসলিমের দাঙ্গা সৃষ্টি করতে চাইছেন। ভারতবর্ষে কমিউনিস্টদের সম্পর্কে ভারতবর্ষের অতীত থেকে আজ, বর্তমান, ভবিষ্যৎ ইতিহাস বলবে, কমিউনিস্টরা কোনোদিন সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না। কমিউনিস্টরা মনে করে ভারতবর্ষ এক সমস্ত ধর্ম, বর্ণ, সংস্কৃতি, মানুষের মেলবন্ধন। ভারতবর্ষের মানুষের মধ্যে যে ঐক্য, এই ঐক্যকে ধ্বংস করতে চায় বিজেপি, আরএসএস, তার বিরুদ্ধে আমরা কমিউনিস্ট। আপনাদের পার্টি অফিসের সাথে দেখলাম সংবাদ মাধ্যমের অফিসও ভাঙচুর করেছে। সংবাদ মাধ্যমের অফিস ভাঙচুর করেছে, আপনাদের চোখের সামনে দেখবেন। তীব্র নিন্দা করছি, তীব্র প্রতিবাদ করছি এই ধরনের ঘটনায়, যে ত্রিপুরার যে গণতন্ত্র আজকে কোন জায়গায়। আপনাদের এই পার্টি অফিসের সাথে সাথে কেউ আহত হয়েছে কিনা? আহত হয়নি, অল্প বিস্তর, এখনো মানে কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের পার্টি অফিস? আপনারা কাইন্ডলি ভেতরে গিয়ে দেখে আসুন। মেসাফার করেছে নিশ্চয়, উপরের এই যে দেখুন, ওই অফিসে কি করেছে? ওই অফিসে আগুন জ্বালিয়েছে, আক্রমণ করেছে। কি মনে করছেন কে করতে পারে? বিজেপির মিছিল গেছে, তারাই করেছে। এটা কি মনে করার কিছু নেই তো। বিজেপির মিছিল গেছে, সেখান থেকে ঢুকে গেছে, আক্রমণ করেছে। কি হয়েছিল ঘটনাটা? আমি অফিসে কাজ করতেছিলাম, হঠাৎ করে দেখি তো সব দৌড়াইতেছে। হ্যাঁ, আমি বাইরে দেখি সব সাইকেল টাইকেল ভেঙে লাগতেছে। আমি আমার সাইকেলটা বাঁচানোর লেগে অফিস থেকে খালি বাইরে হয়েছি। আমার দইরা জ্যাম নেফারি আমার একদম রাস্তা পর্যন্ত আমার মাইলা লাগছে, ফিরতে ফিরতে শেষ, আমার পাও সব শেষ। আমি এমনি অসুস্থ। কোন অফিসে কাজ করতে? আমি ওই তো এই প্ল্যানিং ইঞ্জিনিয়ারিং অফিসটার করতে কাজ করি, প্রিন্সিপাল অফিসটা। আচ্ছা, কে মারছে দেখছো নি? কে মারছে? ওই তো এখানে লোকটি মারছে, আমি দেখলে তো শুনুম, কিন্তু কেমনি শুনুম বুঝুম কোন, আমার তো বাড়িতে বাড়িতে রাস্তা পর্যন্ত দিয়েছে। কে লিগে মারছে? কে লিখে মারছে আমি কেমন জানো? আমি তো কাজ করতেছিলাম, আমি তো ইঞ্জিনিয়ার একজন, আমি অফিসে কাজ করতেছি, ইঞ্জিনিয়ার একজন, আমি অফিসে কাজ করতেছি, আমি প্ল্যানিং করতেছিলাম। আমার হঠাৎ করে আমার বাইকের সেই এমনি মারলো। কয়জন মারছে? 4-5 জন মিললাম। আমি তো কিছু কইতে পারি না, মানে আমার কপাল ভালো, আমি হেলমেটটা পরে বেরিয়েছি, নাহলে আমার মাথা ফাঁসকে শেষ হয়েছিল, আমি মরে যেতাম না। আমার এইভাবে মারা মারছে, আমার সাইকেলটা নতুন সাইকেল শেষ করে আমার ইয়ে করে জ্বালিয়েছি, তাদের বাড়িঘরের উপর আক্রমণ করেছি। বিজেপি 2018 সালে যখন ক্ষমতায় আসে, তার আগে তারা বহু কর্মসূচি করেছে। আমরা তো কোথাও বাধা সৃষ্টি করিনি। আজকে ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক যে আন্দোলন, কথা বলা যাবে না, প্রতিবাদ করা যাবে না, এই পার্টি অফিস কী অপরাধ করেছে?
যেই পার্টি অফিসের উপর আক্রমণ সংগঠিত করা হলো, এখান থেকে আক্রমণ করার পর তারপর ওই অফিসে গেছে, গিয়ে সেখানেও আক্রমণ করেছে, ভাঙচুর করেছে, আগুন লাগিয়ে দিয়েছে। তো আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমরা ত্রিপুরা রাজ্যের যারা গণতান্ত্রিক মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, এই ধরনের ঘটনার প্রতিবাদে সংগঠিত হওয়ার আবেদন জানাচ্ছি। আপনারা কি হ্যাঁ, মূলত একটা র্যালি লেড বাই মিস্টার টিঙ্কু রায়, পাপিয়া দত্ত, রাজীব ভট্টাচার্য কিছু বুঝে ওঠার আগেই আমাদের অফিসে আক্রমণের পরে আগুন, আমার গাড়িতে আগুন, আক্রমণ। আর এখন আমি আর কিছু বলতে পারছি না। আমি এইটুকুই বলবো, এই ধরনের কর্মকাণ্ড করার পেছনে তাদের মানসিকতা কি কাজ করছে? আমার কিছু বলার নেই, কারণ এটা আগে বুঝতে হবে ওনাদের কাছে। আমি এক্ষুনি এফআইআর করা হয়েছে। আমি প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমি সিএম টুইট করেছি ভিডিও দিয়ে সঙ্গে অ্যাড করে। আর কিছু বলতে পারছি না আমি এখন কিছু, মানে আপনি হলেও আমার জায়গা থাকলে বলতে পারতেন। কেউ আহত হয়েছে? আমরা জানি যে এই সরকার যখন ফোন করে তার আগ মুহূর্তে আমাদের সংবাদ মাধ্যমকে ওনারা এসুরেন্স দিয়েছিলেন যে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে কাজ দেবেন। আজকে মনে হচ্ছে না আমরা এই জায়গাতে এসে আমাদের যে অস্তিত্ব সেটা বিপন্ন মুখে দাঁড়িয়ে রয়েছে? কি বলবেন? আপনার প্রশ্নের উত্তর আমি বলছি, আমি একদম বিচলিত না। কারণ আমি জানি, আমি বিশ্বাস করি শাসকের চরিত্র একই হয়। আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়ে গেছেন। শাসকের চরিত্র একই হয় এমনিতে। তবে এই ধরনের ঘটনা, সংবাদ মাধ্যমের উপর আঘাত, এই ধরনের আঘাত এই রাজ্যে প্রথম। না, আমাদের যে প্রসেনজিৎ সাহা, আমাদের বিবি-24-এর অ্যাঙ্কার, ও হাসপাতালে চিকিৎসাধীন। আমি যতটুকু জানি 4টে সিট লেগেছে, আর আমাদের আরও 3-4 জন আহত। আমি ওদের হাসপাতালের অবস্থাটা ঠিক করে বলতে পারছি না। আজকে কতটুকু বিপন্ন মনে করেন? গণতান্ত্রিক দেশ বলতে গেলে অনেক সংজ্ঞাটা অনেক কঠিন। তবে আমি যা বলবো, শাসকের চরিত্র আমাদের দেশে একই হয়। যে শাসকে যায় তার চরিত্র বদলে যায়। যে শাসকের বিরোধীতে থাকে, অনেক কথা বলে, বড় বড় কথা বলে, কিন্তু যে যখন শাসকে কনভার্ট হয় তখন তার চরিত্র বদলে যায়। আপাতত ক্ষতির পরিমাণ কেমন? ক্ষতির পরিমাণ অনেক লাখ টাকা হবে, এটুকু বলতে পারি। আর কিছু আপনি বলুন, আমি তা আর এর বেশি কেন আক্রমণ, কী আক্রমণ, আমি তো কিছু বুঝে উঠতে পারি না। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে? আমি অলরেডি এফআইআর লঞ্চ করেছি, ডিজিকে জানিয়েছি, এসপিকে জানিয়েছি। এটা অথর্ব প্রশাসন, এটা সবচেয়ে মজার ব্যাপার, মানে আনন্দের ব্যাপার। ওসি হিমসেলফ অ্যাকম্পানিড উইথ ইজ অফিসিয়াল ফোর্স, সবার সামনে ওনারা কাঠের পুতুল হয়ে দাঁড়িয়েছে। এটুকু আমি এভিডেন্স সহকারে বলতে পারি হোয়াট টাইপ অফ ওসি। আর 1 মিনিটে ওনার থাকা, মানে যদি মানে একদম ডেমোক্রেসিতে একটু বিশ্বাস থাকে ওসি, এখনই ওনাকে রিজাইন করে চলে যাওয়া উচিত পশ্চিম থানা চেয়ার থেকে। ভেরি ব্যাড।